তারেক রহমান সাহেবও দেখবেন যদি এটা চেঞ্জ না করে, সংস্কার না করে, আমি একদম ওপেন বললাম, উনিও ওনার পুরোপুরি সফল হবেন না। কারণ শেখ হাসিনার যে পুলিশ লীগ, আমলা লীগ, বিচারপতি লীগ, বিচারক লীগ, মিডিয়া লীগ, কারো কি আপনি অপসারণ, বিচার এবং শাস্তির আওতা নিয়ে আসছেন? শিশিরের কাছে যেতে চাই। শিশির, আপনাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকালকে সম্ভবত গিয়েছেন গণকবরে। সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের 2 বছর পার হলেও এখনও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন। জুলাই হত্যার বিচার নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই ক্ষেত্রে কি এনসিপির দায় দেখেন না কার দায় দেখেন আসলে? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ওই যে ফেসিস্ট লীগ, মেয়র আফরোজ শাওন থেকে শুরু করে যারা যারা শেখ হাসিনার জন্য মায়া কান্না করে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশ লাশবে, হাসবে না লাশবে, শেখ হাসিনা তো লাশ হওয়ার জন্য আসবে, তো লাশবে, এই ধরনের আশা দেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি মাঝে মাঝে বিএনপির প্রতি আসলে আমি রাগ করে ফেলি যে একটা লোক শেখ হাসিনা সে বাংলাদেশে আসতে চায়, অথচ বিএনপি মুখ খুলে বলতেছে না আমরা আপনাকে নিয়ে আনতে চাই। সবাই তো বলছে, বিএনপির স্ট্রংলি বলা উচিত যে একটা লোক আসতে চায়, আমরা বাধা দিতে চাই না তাকে, আমরাও আনতে চাই। বরং বিএনপির উচিত একটা কমিটি করে দেয়া। বিএনপির মধ্যে তো কিছু আওয়ামী লীগ মনা লোকজন আছে, যেমন ফজলুর রহমান আছে, নীলুফা মনি আছে, তারপরে আরো কিছু লোকজন আছে, রাশেদ খানটান আছে। তো এদেরকে নিয়ে মেয়র আফরোজ শাওন, আনিস আলমগীর, মাহবুব আজিজ, পান্না, এই সমস্ত কিছু খুচরা লোকদেরকে দিয়ে একটা কমিটি, অভ্যর্থনা কমিটি করে ফেলা উচিত। তোমাদের এই টাইম দিলাম, হাসিনারা 3 মাসের মধ্যে আনবা, 6 মাসের মধ্যে আনবা। যদি না আনতে পারো তাহলে কিন্তু তোমাদেরও বিচার হবে, আর যদি আনতে পারো তোমাদের পুরস্কার আছে, হাসিনারা তোমরা আনতে পারছো। এইভাবে আমাদেরকে জ্বালাতন করো না, প্রতিদিন আসবে সে আসবে বলে আসে না, আজকে 2 বছর হয়ে গেছে। তার তো আমাদের খুব দরকার, তার সাথে অনেক আমাদের এখনো তো অনেক হিসাব কিতাব বাকি আছে। কিন্তু আসলে তো আমি যদি বলি, বিবিসির একজন সাংবাদিক আকবর হোসেন তিনি বলেছেন শেখ হাসিনা আসলে বা আওয়ামী লীগ ফিরে আসলে জামায়াত আর এনসিপির ভীতি বেশি, ভয় বেশি। দেখেন, আমি আপনাকে বলি, সন্ত্রাসীরা যখন কোনো রাজ্য প্রবেশ করে বা কোনো এলাকায় প্রবেশ করে, সাধারণত মানুষ তার ব্যাপারে সতর্ক থাকে, কিন্তু এর মানে না তাকে ভয় পায় বা তার কাছে কোনোভাবে নতি স্বীকার করে, বরং তাকে কিভাবে অ্যারেস্ট করা যাবে, পরাস্ত করা যাবে, পাকড়াও করা যাবে, এই ব্যাপারে একটু সতর্ক থাকে। এই ব্যাপারে এনসিপির জামাত একটু বেশি সতর্ক। হ্যাঁ, সাধারণত আমরা বেশি সতর্ক, কারণ সে এখনো মনে করে যে এনসিপির মতো ছাত্র সংগঠন বা ছাত্রদের কারণে সে বেশি প্রতিরোধের শিকার হচ্ছে, জামাতের কারণে প্রতিরোধের শিকার হচ্ছে। বিএনপিকে কিছু কিছু জায়গায় সে মনে করে না, বিএনপির সাথে আগেও রাজনীতি করছি, কিছু কিছু রাজনীতি সমঝোতা করা সম্ভব। তো আমরা মনে করি বিএনপি কি সে সুযোগ দিতে চাচ্ছে বলে মনে হয়? এটা ডিপেন্ড করে। বিএনপি মাঝে মাঝে কয়েকজন নাম এক পা ইন্ডিয়াতে, এক পা চায়নাতে, এক পা বাংলাদেশে, বিএনপিতে কয়টা পা এটাও বুঝি না, আবার কোন দিকে কোন পা দেয়, কেউ বলে আরেক পা পেন্টাগনে দিয়ে রাখে। তো এখন বিএনপি আসলে এটা নির্ভর করে কোন সময় কোন পা কোন দিকে দিবে। তো আমরা মনে করি বিএনপি যদি আসলে দেশের জনগণের পালস বুঝতে পারে, বিএনপি এই ধরনের সুযোগ দিবে না, এবং এই আশাটাই আমরা বেশি রাখি। এটা ছোট্ট করে আসবো আপনার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে, যদি প্রশ্ন কোনটা শেষ হয় না, আপনি যেটা বলছিলেন যে আসলে জুলাইয়ের গণহত্যার বিচার যে জিনিসটা, কার দায় বেশি এখানে দেখেন, আমি মনে করব যে ইন্টারিমের দায় বেশি এখানে। কারণ আমরা ইন্টারিমের কাছে কি চেয়েছি, প্রথম চাইছি হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন, তিনটে কিন্তু আমাদের মোটা দাবি ছিল। ইন্টারিমের দায় কেমনে দিবেন? ওখানে তো আপনাদের উপদেষ্টা ছিল। আপনি কি মনে করছেন আমি কি বলতেছি শুধু এটা একক দায়ী কারো ব্যক্তি? টোটাল আমি এটার পুরো ফর্মেটটাকে দায়ী করছি। দেখেন, আমি আপনাকে বলি, যখন 5 আগস্ট ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, ফেসিস্ট শেখ হাসিনার কিন্তু রাষ্ট্র কাঠামো কিন্তু পালায় না, তারা কিন্তু তখনও বহাল তবিয়তে তারা যে কাজটা করে, তখন আমাদের যে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে যারা 17 বছরের নিপীড়নের শিকার এবং আমাদের জুলাইয়ের অন্যতম অংশীদার, তাদেরকে বিভ্রান্ত করে। কীভাবে বিভ্রান্ত করে? তাদেরকে প্রথমে ক্যান্টনমেন্ট নিয়ে যায়, ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়ার পরে তাদেরকে দ্বিতীয়বার বিভ্রান্ত করেছে যুবলীগ নেতা চুপ্পুর কাছে নিয়ে যায়। আপনি অবাক হবেন, আমরা যদি জুলাই বিপ্লব না করতে পারতাম, আমরা কি আসলে মনে করেন বেগম জিয়াকে কি যুবলীগ নেতা চুপ্পু মুক্তি দিত? তাহলে এখন আপনি আমাকে বলেন, যুবলীগ নেতা চুপ্পুর কাছে কেন বেগম জিয়ার কাছে এই পুরাতন এত এক্সপিরিয়েন্স পলিটিক্যাল পার্টির নেতারা মুক্তিরা চাইলেন? আরে সে তো অ্যারেস্ট হওয়ার কথা ওই আপনাদের সামনে, এবং সে কারাগারে যাওয়ার কথা, যে কারাগারে যাওয়ার কথা তার থেকে আপনি মুক্তি চাইতেছেন আমাদের সেই সমস্ত যাদের জন্য আমরা জীবন দিলাম। অনেক আইন দেখাইতে পারেন, অনেক আইন দেখাইতে পারেন, সংবিধান দেখাইতে পারেন। আমি এগুলোতে যাই না ভাই, কারণ আমরা সংবিধান দেখে তো আর এখানে একটা বিপ্লব হয় না। বেগম জিয়ার মুক্তি হয়েছে বিপ্লবের কারণে। আরেকটা জিনিস দেখেন, যে বিএনপি বিপ্লবের অংশীদার, আমরা প্রথম বিএনপিকে বললাম বিপ্লবের সরকার, বিএনপি না করলো, ওই দেন
বিদ্যমান যে শেখ হাসিনা কাঠামোগুলো বিএনপিকে প্রতারিত করলো, দিদি বললাম জাতীয় সরকার, সবাই মিলে আসেন একসাথে আমরা জাতীয় সরকার করি, বিএনপি সেটা তো না করলো, বিএনপি ইন্টারিম সরকারে রাজি হলো, সম্মিলিতভাবে হলো গেল। দেখেন যে বিএনপি বিপ্লবের অংশীদার এবং সে এখানে বড় স্টেক, তখন তো এনসিপি হয়নি, সে 7 তারিখে 5 তারিখে আপনার শেখ হাসিনা পালিয়ে যায়, এখন এটার ঘটনা এসে 7 তারিখে 9 পর্যন্ত থেকে নির্বাচন দাবি করে। আমি তো অবাক হয়েছি, আপনি নির্বাচন দাবি করবেন কেন? আপনার তো নির্বাচন আয়োজক হওয়ার কথা। কেন প্লেয়ার কি নিজে আপনি তো বাংলাদেশে আপনি নির্বাচন আয়োজক মানে আপনি নির্বাচনের কমিশন প্রধান হন, আমি সেটা মেন করি নাই। আপনি কার কাছে দাবিটা করলেন? তখন কার কাছে আমরা নির্বাচন দাবি করলেন? প্রথমত হচ্ছে যদি আমরা জাতীয় এই ধরনের বিপ্লবের পরে জাতীয় ঐক্য সরকার খুব কম সময় 3 মাসের মধ্যে করার, মানে 3 মাসের মধ্যে একটা ইলেকশন দিতে পারতো। আপনি দেখেন এই যে ইন্টারিম 18 মাস সময় নষ্ট করলো, কোনো সংস্কার করতে পারলো না, কিছুই করতে পারলো না, একটা ইলেকশন দিল, ইলেকশন পরে আবার এখন তারেক রহমান এসে বলতেছে যে আসেন আমরা সবাই জাতীয় ঐক্যমত করে তুলি। তো ওটা তো 5 আগস্টে আপনার বলা হয়েছিল জাতীয় ঐক্যমতের জন্য, আবার তো এখন আপনি ডাক দিলেন। আপনি তো পারবেন না। কেন পারবেন না? কারণ শেখ হাসিনার যে পুলিশ লীগ, আমলা লীগ, বিচারপতি লীগ, বিচারক লীগ, মিডিয়া লীগ, কারো কি আপনি অপসারণ, বিচার এবং শাস্তির আওতা নিয়ে আসছেন? কিছুই করেন নাই। শেখ হাসিনার পুরো ফেসিস কাঠামো বিদ্যমান। এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসও অনেক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন নাই, উনি অনেকাংশে ব্যর্থ হয়েছে, আমি স্বীকার করি ব্যর্থতা। এটা কেন হয়েছে? নয়তো পুরাতন কাঠামো, ফেসিস কাঠামো। তারেক রহমান সাহেবও দেখবেন যদি এটা চেঞ্জ না করে, সংস্কার না করে, আমি একদম ওপেন বললাম, উনিও ওনার পুরোপুরি উনি সফল হবেন না। 50% উনি ওনার প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা আমি এই নিয়ে সন্দেহ। এবং এটা যদি এই জায়গায় যদি এখন এই মুহূর্তে যদি জামাত আমিরকেও বসাই দেওয়া হয় বা নাহিদ ইসলামকেও বসাই দেওয়া হয়, রেজাল্ট একই আসবে। তা উপায়টা কি? উপায় হচ্ছে আপনি সংস্কার করতে হবে। এখানে আপনি কালসাপ যদি আপনি বগলের নিচে রাখেন, মনে করেন কালসাপ আপনার কথা শুনবে, তাকে ভালোবাসা দিয়ে মানুষ করবেন। আপনার কি মনে হয় বিএনপি সংস্কারের বিপক্ষে? বিএনপি এখনো বিএনপির মধ্যে অনেক মানে দোটানা রয়েছে। তারা কি পুরাতন ফেসিস্ট কাঠামো সাথে চলবেন নাকি এটা সমূল উৎপাদন করবেন? যেন আমাদের কোনো সিদ্ধান্তে আমরা মানে একদম অটুট। আমরা মনে করি এই ফেসিস্ট কাঠামো সংস্কার না করলে এই বাংলাদেশ রাষ্ট্রের স্থায়ী কোনো সমাধান আসবে না।